এই মুহূর্তে যে বড় খবরটির দিকে নজর রাখবো, বাংলাদেশে আরো একবার ধুন্ধুমার কাণ্ড। আপনাদের জানিয়ে রাখছি, বাংলাদেশ থেকে উঠে আসছে বড় খবর। বাংলাদেশে ধুন্ধুমার কাণ্ড। আমরা সরাসরি যদি সেদিকে যাব, রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষের ঘটনা ঘটছে বাংলাদেশে আরো একবার। আপনাদের জানিয়ে রাখছি, রবিবার রাত 9:30টায় সচিবালয়ের সামনে এই ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে অনেকে আটক করে রাখার সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঠিক এই সময়ই আনসার সদস্যরা শিক্ষার্থীদের ধাওয়া করে এবং তা নিয়ে কিন্তু এক প্রকার ধুন্ধুমার কাণ্ড শুরু হয়েছে বাংলাদেশে। কিন্তু আরো একবার আমরা যা খবর পাচ্ছি, ধুন্ধুমার কাণ্ড বাংলাদেশে। এই মুহূর্তে যে বড় খবরটির দিকে নজর রাখছি, বাংলাদেশে কি অন্তর্বর্তীকালীন সরকার পতনের মুখে? বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা, তাদের ঘেরাও করলো আনসার সদস্যরা। আপনাদের জানিয়ে রাখছি, বাংলাদেশ থেকে উঠে আসছে বড় খবর। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কি পতনের মুখে? আনসার সদস্যরা বাংলাদেশের বেশ কয়েকজন উপদেষ্টাদের ঘেরাও করে রেখেছে। এই খবরের আমরা নজর রাখছি, এক্সক্লুসিভ সেই ছবি উঠে আসছে বাংলাদেশ থেকে। আপনাদের জানিয়ে রাখছি, বাংলাদেশ থেকে উঠে আসছে বড় খবর। বাংলাদেশের উপদেষ্টাদের ঘেরাও করে রেখেছে আনসার সদস্যরা। ঢাকার রাজপথে আবারও শত শত মানুষ। আপনাদের জানিয়ে রাখছি, অন্তর্বর্তীকালীন সরকারের সমস্ত উপদেষ্টাদের ঘেরাও করে রেখেছে বাংলাদেশে। যে খবর পাওয়া যাচ্ছে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনিও জাতির উদ্দেশ্যে ভাষণ রেখেছেন। যে খবরের দিকে আমরা নজর রাখছি, পুনরায় উত্তাল বাংলাদেশ। বাংলাদেশের উপদেষ্টাদের ঘেরাও করলো আনসার সদস্যরা এবং বেশ কয়েক শিক্ষার্থীদের মধ্যে যুদ্ধকালীন তৎপরতা দেখা যাচ্ছে। এক প্রকার সেখানে কিন্তু ধুন্ধুমার পরিস্থিতি। বাংলাদেশের সরকার কি পুনরায় পতনের মুখে? যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছিল, সেই অন্তর্বর্তীকালীন সরকার কি পতনের মুখে? বড় খবর উঠে আসছে বাংলাদেশ থেকে। বাংলাদেশের সরকারকে ঘেরাও করলো, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের ঘেরাও করেছে আনসার সদস্যরা। সরাসরি সেই ছবিগুলো আমরা দেখাবো আপনাদেরকে। সেই ছবিগুলোর দিকে নজর রাখবো আমরা। যদি দেখতে পাচ্ছি আনসার সদস্য এবং শিক্ষার্থীদের মধ্যে ধুন্ধুমার কাণ্ড। ঢাকার রাজপথে পুনরায় সংঘর্ষ। দেখবো সেই ছবিগুলো। আটকাইছে আর আনসার সব দৌড়াইতেছে দেখতে। দেশে বন্যায় মানুষ মরে যাইতেছে।
যদি আমি আল্লাহর ভিতরে দেশের মানুষ মরে যায় বেটা তোরা দেওয়াস না কানকির গুলারা দৌড়া বাজার চোদেরা দৌড়া 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 একটা লোক এই আনসার সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে বেদমভাবে পিটাচ্ছে। এই আনসাররা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে ঢাকা ইউনিভার্সিটি এসেছিল তাদেরকে সুপ্রিয় দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির পেজ থেকে আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত হব। এই আনসার সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে বেদমভাবে পিটাচ্ছে। এই আনসাররা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে ঢাকা ইউনিভার্সিটি এসেছিল তাদেরকে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এখানে ঢাবির অনেক শিক্ষার্থী এসেছিল তাদেরকে অস্ত্র নিয়ে হামলা করেছে। আমাদেরকে সকাল থেকে ঘিরে রেখেছে, আমাদেরকে আবদ্ধ করে রেখেছে সকাল থেকে আমাদেরকে ঘিরে রেখেছে। এই যে আনসার সদস্যরা আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র আহত হয়েছে। এই যে দেখেন, এই যে একজন শিক্ষার্থীকে পিটাচ্ছে। এই যে দেখেন একজন শিক্ষার্থীকে এই যে দেখেন বিশ্ববিদ্যালয়ের সব হলে স্টুডেন্ট এই যে ওরা ছাত্রদের উপরে অ্যাটাক করার জন্য কোনটা আমি মারে ফেলবো। আমার বাইরে এই যে দেখেন দর্শক, আমরা এখন একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো আন্দোলন আর সাময়িক অবস্থা সম্পর্কে। আচ্ছা, আপনাদের এই কর্মসূচি বা আন্দোলনটা সম্পর্কে যদি একটু বলতেন, আজকের অবস্থার কর্মসূচি। আনসারের যারা চুক্তিভিত্তিক আন্দোলন বাতিলের মাধ্যমে তারা ছাত্র যে স্থায়ীকরণ চাকরি, সেই স্থায়ীকরণ চাকরির মাধ্যমে তাদের চাকরিতে সচিবালয় ঘেরাও করেছে ওরা। সাধারণ শিক্ষার্থীদের যখন যায় এখানে তখন তাদের উপর হামলার একটা ঘটনা ঘটে এবং ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটে এবং সচিবালয় যে ঘেরাওয়ের যে বিষয়টা এটা অত্যন্ত নিন্দনীয়। কারণ আমাদের বর্তমান যে সময়, আমাদের বর্তমান যে বাংলাদেশের যে প্রেক্ষাপট, লগ্নে আমরা দাঁড়িয়ে আছি। আমরা যেখানে বন্যা কবলিত মানুষদের আমরা সবাই এইদিকে তাকিয়ে আছি। আর ওই আনসাররা ওই স্বৈরাচারী দোষরা কীভাবে সাহস পায় যে তারা সাধারণ শিক্ষার্থীদের হামলা থেকে শুরু করে তারা সচিবালয় এই মুহূর্তে ঘেরাও করে। তাদের যেখানে উচিত ছিল এখন সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, বন্যার্থীদের পাশে দাঁড়ানো, তারা সেটা না করে তারা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালাচ্ছে, যেটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এবং এই ধরনের চুক্তিভিত্তিক যে নিয়োগ যেটা আনসারদের, আমরা সেটা বাতিলের দাবি জানাচ্ছি। মেনলি ওদের এই ধরনের চাকরি করার কোনো সুযোগ নাই। তারা 8 পাস হয়ে তারা সাধারণ আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা চালায়, এই ধরনের নিন্দা।
রাজুতে আয়, সবাই রাজুতে আস। কারণ দেখেন আনসার সদস্যরা কিভাবে আক্রমণ করছে, সচিবালয় ঘিরে রেখে এই যে গাড়ি ভাঙচুর করছে। এই যে এখানে একটা গাড়ি ভাঙচুর, এই যে একটা গাড়ি ভেঙে ইতিমধ্যে আমাদের শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের সবাইকে আমাদের শিক্ষার্থীদেরকে বেদম প্রেয়ার করেছে। আমাদের এই যে গাড়ি ভাঙা হয়েছে, আমাদের শিক্ষার্থীদেরকে বেদম প্রহার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী স্বৈরাচারের দূষর সরকারের সময় এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, আওয়ামী সরকারের সময় এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। এরা বেশিরভাগ স্বৈরাচারের দূষর। আওয়ামী সরকারের সময় এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। এরা স্বৈরাচারের দূষর। এই আনসার সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে বেদমভাবে পিটাচ্ছে। এই আনসাররা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে ঢাকা ইউনিভার্সিটি এসেছিল, তাদেরকে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এই আনসার সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে দর্শক আমরা এখন একজন শিক্ষার্থীর স্বৈরাচারী দূষণরা কিভাবে সাহস পায় যে তারা সাধারণ শিক্ষার্থীদের হামলা থেকে শুরু করে তারা এই মুহূর্তে ঘেরাও করে। তাদের যেখানে উচিত ছিল এখন সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, ভোটারদের পাশে দাঁড়ানো, তারা সেটা না করে তারা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালাচ্ছে, যেটা হচ্ছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এবং এই ধরনের চুক্তিভিত্তিক যে নিয়োগ যেটা আনসারদের, আমরা সেটা বাতিলের দাবি জানাচ্ছি। মেনলি হচ্ছে ওদের এই ধরনের চাকরি করার কোনো সুযোগ নাই।